রাজুগুত্তরা মডেল কলেজে স্যার প্রবেশ করেছেন। আমরা আশা করব সবাই দাঁড়িয়ে আমরা স্যারকে অভিনন্দিত করব, সম্মানিত করব। সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঝে আজকের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা বিপুল করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দিত করছি, স্যারকে সম্মানিত করছি, স্যারকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্পেশাল গেস্ট ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন এবং উনি আমাদের প্রোগ্রাম এবং মনোরজ্ঞ আমাদের রাজু কলেজের পারফর্মার, আমাদের ছোট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্টেজ আলোকিত করে দাঁড়িয়ে আছে। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের জন্য জোরে একটা হাততালি হবে। রাজু কিয়াস, কাম অন রাজু কিয়াস, ইউ আর দ্য বেস্ট ইন বাংলাদেশ। ধন্যবাদ আমাদের চিফ গেস্ট অধ্যাপক আবু সাইদ স্যারকে। আমি এখন রাজু কলেজের যে সেশন শুরু হতে যাচ্ছে, আমার ডান পাশে আপনাকে দেখতে পাচ্ছেন, হাত তুলো, দেখতে পাচ্ছেন? ওকে, দেখা যায়? দেখা যায় না? আমি এই ছোট্ট বন্ধুর কাছে পরের 45 মিনিট সেশন যেটা রাজু কলেজের ছোট বন্ধুরা শুরু করবে, ওর হাতে আমি তুলে দিচ্ছি। ওর নাম হচ্ছে মেহজাবিন ফারহা, উত্তর রাজু মডেল কলেজের স্টুডেন্ট, ক্লাস 9। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। নদীর চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাঘ, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা মেহজাবিন ফারহা, রাজুগুত্তরা মডেল কলেজের 20 বছর পূর্তি উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধী, আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যিনি একজন সফল, জনপ্রিয়, তুখোর টেলিভিশন উপস্থাপক, একজন খ্যাতিমান শিক্ষক, একজন সাহিত্য সমালোচক, একজন সাহিত্য সম্পাদক, 60-এর দশকের একজন প্রতিশ্রুতিময় কবি এবং সবচেয়ে বেশি তিনি একজন আলোকিত মানুষ গড়ার কারিগর। এই সব মিলে একজনই আমাদের প্রিয় ও কাছের মানুষ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। তিনি অন্তর থেকে বিশ্বাস করেন মানুষকে বড় হতে হলে বিশালের কাছে যেতে হবে, সুন্দরের কাছে যেতে হবে। মানুষ ছোট আর জাতি বড় এটা কখনোই হতে পারে না। আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে তিনি তাই 3 দশক ধরে একটু একটু করে গড়ে তুলেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র। আত্মোৎসর্গিত এবং আলোকিত মানুষ গড়ার জন্য তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বইয়ের লাইব্রেরি। উপস্থিত সুধী, বিশাল এই মানুষটিকে আরও একবার করতালি দিয়ে সম্মানিত করার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সুধী, আমি এখন আরম্ভ করতে যাচ্ছি আজকের আনন্দ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। আজকের প্রথম আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী গানটির সুরে সুরে নৃত্য পরিবেশন করবে রাজুগুত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ
গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে। আগুনের পরশ মরি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশ মরি ছোঁয়া জীবন সচেতন এক কবি নির্মলেন্দু গুণ, যার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি যেমন প্রখর, তেমনি কবিতা নির্মাণে শিল্প সৌন্দর্যের প্রতিও তেমনি তিনি সজাগ। তার রচিত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটি এখন আবৃত্তি করবে আমাদের কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী তথা দেশসেরা মেধাবী সিরাতুল মোস্তাকিম শ্রাবণী। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত থুথু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই থুথু মাঠের সবুজে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। খাঁটি সোনার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, সবুজ রঙের সুতোয় বোনা স্নিগ্ধ শীতল পাটি। এই মাটিকে আঁকড়ে ধরে আমরা কাঁদি হাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যত যাই হোক সবকিছুর আগে আমাদের দেশ, তাই আমাদের এবারের পরিবেশনা হলো একটি দেশাত্মবোধক নজরুল সঙ্গীত।
অনুসরণকারী এবং অতি চিন্তাপ্রবণ একজন ইংরেজি লেখক হলেন চার্লস কিংসলে। তার রচিত একটি কবিতা দ্য স্যান্ডস অফ ডি আবৃত্তি করে শোনাবে আমাদের সকলের প্রিয় মার্কস অলরাউন্ডার অষ্টম শ্রেণীর ছাত্রী অগ্নি অতুলনীয় নূর। Oh Mary, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home, across the sands of Dee. The western wind was wild and dark with foam, and all alone went she. The western tide crept up along the sand, and over the sand, and round the sand, as far as I could see. The rolling mist came down and hit the land, and never came she. Oh, is it fit? A fish, a floating here, a tress of golden hair, a drowned maiden's hair, above the stays of sea? Was never shaman yet that shone so fair among the stakes of tea. They rode her in across the rolling foam, the cruel crawling foam, the cruel hungry foam, to her grave beside the sea. But still the boatmen hear her Call the cattle home, across the sands of Dee. Thank you. বাংলাদেশের অতি পরিচিত একটি বাদ্যযন্ত্র ঢোলের তালে তালে কলসি কাঁখে আমাদের এবার নাচ দেখাতে মঞ্চে আসছে রাজুক-উত্তরা মডেল কলেজের কিছু ক্ষুদে বন্ধুরা। ঝুমুর ঝুমুর রে তার রাঙা দুটি পায় ও আলতা নাই শাড়ি নাই নাই রে মায়ের ফুল আলতা নাই শাড়ি নাই নাই রে মায়ের ফুল ভুইলা গেছে দুয়েল কুয়েল আগের মধুর ফুল ভুইলা গেছে দুয়েল কুয়েল আগের মধুর ফুল দিনা দিন দিনা দিন দিনা দিন ঢোলক বাজে রে কত দিকের তলে আলতুলিয়া গাইছে ভাটি গান মাঝি দুটি নদীর জলে ও লালন নাই হাসন নাই নাই রে পাগলা কানাই লালন নাই হাসন নাই নাই রে পাগলা কানাই একটা রাতু তারা কাশা ঘরে বসো নাই আমি একটা রাতু
এরপর এবার পালা একটি আধুনিক গানে। আপনাদের সকলের সামনে এবার গানটি পরিবেশন করতে মঞ্চে আসছে আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজুকের হাসান।
20 বছর পূর্তিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৌদির রাজকুমার। তিনি প্রথমবার বাংলাদেশে এসে অভিভূত। তাহলে দর্শক মণ্ডলী, এবার মঞ্চে আসবে সৌদির একমাত্র রাজকুমার। السلام عليكم ورحمة الله وبركاته مغفرات جناته والخال ملقي المال المال خال المال خال المال والخال المال كين المال والمالك الملكين المال الانفيتيشن সৌদি আরবের রাজকুমার ওমর ইবনে ফাদিল আল গুল আর সিফাত আল হামিম আল রিয়াল আমাদের সকলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাচ্ছে তাকে আমাদের কলেজে আমন্ত্রণ জানানোর জন্য। والمالك الملكان المال المالكا والمالك الميلي والجنبول المالاني المالا والملك الماليني والمال المال الريزالت তিনি একথা জানতে পেরে অত্যন্ত অভিভূত হয়েছেন যে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গত 4 বছর ধরে রাজগুত্তরা মডেল কলেজ তার স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তাই তিনি আমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছেন। والمالك الملكين المال المول والمال المال المال المول المالنا والجنبول الكان المال والمال المال المالنا والكان المي الكلاس روم তিনি আজ আমাদের শ্রেণীকক্ষগুলো পরিদর্শন করেছেন এবং শ্রেণীকক্ষের পরিবেশ দেখে তিনি অত্যন্ত আনন্দিত, বিস্মিত, অভিভূত হয়েছে। তিনি আরো বেশি আনন্দিত হয়েছেন এটি দেখে যে আমাদের শিক্ষা প্রণালীতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। والمال الكان ميلين مال المالا والكين المال المال والمالك المال 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 والكين المال المال البازار তিনি কলেজের অভ্যন্তরীণ পরিবেশ দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, কিন্তু কলেজের বাইরের পরিবেশ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে কলেজের সামনের বাজারের অবস্থা দেখি বাজার তো নয়, যেন গবাদি পশুর মিলন মেলা। والمال المال 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 والمال الكان والزنبول الكان المال والكان المال المالنا الرود তিনি আশা করেছিলেন এত স্বনামধন্য কলেজের সামনের সড়কটি হবে অত্যন্ত গোছানো এবং যানজটমুক্ত, কিন্তু এখানে এসে তিনি নিজেই যানজটে পড়ে গেলেন। তিনি তখন ভাবছিলেন তিনি তার বিলাসবহুল গাড়িতে আছেন নাকি উটের পিঠে। والمال الجميل كان الماء والمال الماء والمال الماء والكين المال الكانا والكان المالني البريز তিনি এটি দেখতে পেরে অত্যন্ত বিভ্রান্ত হয়েছে। কলেজের সামনের ওভারব্রিজ অনেকেই ব্যবহার করছে না, বরং জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। ছেলেরা যেন এক একজন অনন্ত জলিল, মেয়ের এক একজন যেন বর্ষার মতো দাপটের সাথে রাস্তা পার হচ্ছে। والمال الجميل الماء والمال الماء والكين الماء يلا مالك المال 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 الكانا وقتو 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 الفود তিনি আমাদের দেশে আসার পূর্বে আমাদের দেশের খাদ্যের মান সম্পর্কে জানতে অনেক আগ্রহী ছিলেন, কিন্তু কলেজের ছাত্রদের ডাস্টবিনের পাশের শাহি চটপটির দোকান থেকে খোলা খাবার খেতে দেখে তার খাদ্যের মান সব জানা হয়ে গেছে। والمال الجميل الماء والمال التامين الجنبول الماء والبطن المال والبطن والكان المي والكان المالنا والمين المي الكاني thank you والمال البالين البطن الريونيون। পরিশেষে তিনি বলতে চান যে তিনি রাজগুত্তরা মডেল কলেজের 20 বছর পূর্তির এই পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে সত্যি অত্যন্ত আনন্দিত। তিনি চান যারা আমাদের শিক্ষার্থীরা জীবনে আরও উন্নতি করে এক একজন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, আর আমাদের রাজগুত্তরা মডেল কলেজ তার সাফল্যের ধারা চিরদিন অব্যাহত রাখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু জান্নাতু। সকলকে ধন্যবাদ।
আমরা রাজগুত্তরা মডেল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু খেলাধুলাতেও পিছিয়ে নেই। পড়াশোনার পাশাপাশি সবই করি আনন্দ নিয়ে। তাই এবার মাঠ পেরিয়ে 4 ছক্কা মেরে মাতাতে মঞ্চে আসছে রাজগুত্তরা মডেল কলেজের ছাত্রছাত্রীরা। Welcome to the biggest blockbuster event of the year, ICC World T20 2014. Are you ready to roll? 16, get crazy nations, how exciting! Stadium waiting, tension, tension. একটি অতি পরিচিত শব্দ হলো ফ্যাশন। তবে আর অপেক্ষা কিসের, এবার একটা বিচিত্রধর্মী
ফ্যাশন শো দেখে নেওয়া যাক। বয়সভেদে মানুষের পছন্দ এবং রুচিরও পরিবর্তন হয়। এই পরিবর্তন গানের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ক্লাস 6-এর বাচ্চারা পছন্দ করে অনেকটা এই ধরনের গান। ফুল
এবারে ক্লাস 12-এর ভাইয়াদের পছন্দের গান শিক্ষিকাদেরও তো নিজস্ব পছন্দ আছে, তাই না? তাদের কি ধরনের গান পছন্দ? তুমি বরুণা হলে হব আমি তুমি আকাশ হলে হব শঙ্খ চিল তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল তুমি পাহাড় হলে হব আমি সবুজ তুমি শাসন করলে হব আমি অবুঝ তুমি অরণ্য হব পাখি তুমি অশ্রু হয়ে যাব আখি। আচ্ছা, আমাদের উপাধ্যক্ষরাও তো গান পছন্দ করেন। অবসর সময়ে তারা হয়তো এই ধরনের গান শোনেন। আমাদের অধ্যক্ষ মহাশয়ের প্রিয় গান কি হতে পারে? শুনুন তবে। আশ্চর্যের পর আশ্চর্য, বিশ্বাস করুন বা নাই করুন, সুদূর ব্রিটেন থেকে আজ আমাদের টানে এখানে চলে এসেছেন বিখ্যাত উইলিয়াম এবং কেট।
বাদ্যওয়ালা বাজে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে সাজে রে মনু মিয়া বিয়ার সাজনালা সাজে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে লোকের পাশে অন্য লোক। ঠিক যেখানে দিনের শুরু, ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, বুকে দুলছে ফসল একটু বেঁচে থাকার দাম। দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, বুকে দুলছে ফসল একটু বেঁচে থাকার দাম। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য
উপস্থিত সুধী, আজ আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, উদ্বেলিত। রাজুক-উত্তরা মডেল কলেজের 20 বছর পূর্তি উৎসবে আমরা সাথে পেয়েছি আমাদের সবার প্রিয় পরম শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে। এবার আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি মহান এই মানুষটিকে মঞ্চে আসার জন্য। ধন্যবাদ সোহেল ভাইয়া ও নাজমুল ভাইয়াকে, ধন্যবাদ আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে, এবং সেই সাথে আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, ওখানে বসে আছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, এবং আমার মনে হয় আর কিছু নেই। মাইক্রোফোনটা যদি এইভাবে আমার সঙ্গে সহযোগিতা করে তাহলে আর কষ্ট করে বক্তৃতা করতে হয় না। তো প্রথমেই যখন এখানে এসেছি, ওখান থেকে ওই মেয়েটি বলল যে বিশাল একজন লোক এসেছে। তো আমার মনে হয় যার পাশে আমি দাঁড়িয়ে আছি তার পাশে দাঁড়িয়ে বিশাল হওয়া খুব কঠিন। তো খুব ভালো লাগছে এই কলেজ, এই বিদ্যালয় আজকে দেশের শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের গড়ে তুলছে। এটা যখন পরীক্ষার ফল বের হয় তখন ব্যতিক্রমহীনভাবে যে কলেজের ছবি আমাদের পত্রপত্রিকাগুলোকে, মিডিয়াগুলোকে উদ্ভাসিত করে রাখে, সেই কলেজ হচ্ছে এই কলেজ। এবং এটা আজকে শুধু আমরা যারা ঢাকায় থাকি তাদের গর্ব নয়, সারা দেশের, সারা জাতির গর্ব এই কলেজ। আমি নিজে দীর্ঘদিন শিক্ষক ছিলাম এবং এই রকম একটি খ্যাতিমান কলেজে আমি তখন ছিলাম। তখন সেই কলেজ পরপর 35 বছর বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ ছিল। সেই কলেজের নাম ঢাকা কলেজ। আজকে মানচিত্রের পরিবর্তন ঘটছে, ঢাকা কলেজ এখন উত্তরায় চলে এসেছে। কেমন? তো এই কলেজ থেকে যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের তাদের কৈশোরকে সুন্দর করে গড়ে তুলছে। এতক্ষণ পর্যন্ত যে অনুষ্ঠান আমরা দেখছিলাম, আমি উদ্দীপিত হয়েছি যে এত সুন্দর, এত পরিচ্ছন্ন, এত পরিপাটি একটি অনুষ্ঠান এত মানুষের সামনে উপস্থাপন করা এত সহজ নয়। তো সেই অনুষ্ঠান দেখে আমি নিজে মুগ্ধ এবং অধ্যক্ষ সাহেবকে এবং সবাইকে ধন্যবাদ জানাই যারা এর সঙ্গে যুক্ত ছিলেন। একটা স্কুলের দায়িত্ব হচ্ছে
এর ছাত্রছাত্রীদের শৈশবকে সুন্দর করে তোলা, কারণ শৈশবকে সুন্দর করতে পারলে সারা জীবন সুন্দর হয়ে গেল। তো আমরা আশা করছি এবং দেখতে পাচ্ছি যে এই কলেজ সেই দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করে যাচ্ছে। আরব্যোপন্যাসে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। সেই প্রদীপের মধ্যে কি থাকে? একটা দৈত্য থাকে, কিন্তু সে দৈত্য কি প্রদীপ থেকে একা একা বেরোতে পারে? পারে না। তাকে সেই প্রদীপের গায়ে একটা ঘষা দিতে হয়। কি দিয়ে ঘষা দিলে সেই দৈত্যটা বের হয়? শুধু হাত দিয়ে ঘষলে কি বের হবে? বের হবে না। অন্য কিছু দিয়ে ঘষলে বের হবে? বের হবে না। একটা জিনিস দিয়ে যদি ঘষা দেওয়া হয় তাহলে সেই প্রদীপ থেকে দৈত্য বেরিয়ে আসবে। যে দৈত্য পারে না এমন কিছু নেই। এই পৃথিবীর অসম্ভবকে সম্ভব করতে পারে সেই দৈত্য। তাকে বের করতে আনতে হলে একটা সোনার আংটি লাগে। এই সোনার আংটি হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব। মনটাকে সুন্দর করতে হবে, জানালাগুলোকে খুলে দিতে হবে, জীবনকে বিকশিত করতে হবে, আকাশকে আমাদের আঙিনায় দাঁড় করাতে হবে। তাহলে একটা বড় জাতিকে আমরা একদিন পাব। এবং এই স্কুল আজকে তাই করছে। আমি জানতাম যে গত শুক্রবারে এই অনুষ্ঠানটা হবে। আমি সেদিন সুস্থ ছিলাম। আমার আশা ছিল যে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে খুব হই হট্টগোল করব, কিন্তু দুঃখের বিষয় গত শুক্রবারের পরের দিন থেকে যে আমার জ্বর শুরু হয়েছে, সেই জ্বর আজও আমাকে ছাড়ে নাই। তো সুতরাং আমি খুব কথা বাড়াতে চাই না, দীর্ঘ করতে চাই না। শুধু একটা গল্প বলে আমি আমার কথা শেষ করতে চাই। গল্পটা প্রাচীন সংস্কৃত সাহিত্যের। গল্পটা হচ্ছে এরকম যে এক ভদ্রলোক একদিন সকালে উঠে এক ব্যাধের বাড়িতে কোনো একটা কাজের জন্য গেছেন। এখন অনেকের প্রশ্ন, এ যুগে তো ব্যাধ কাকে বলে? ব্যাধ অনেকের জানা নেই। তো নিশ্চয়ই ছাত্রছাত্রীরা বা অন্য অনেকেই জানেন আমাদের দেশে কসাই বলে একটি শ্রেণী আছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে বাজার থেকে পশু কিনে আনা, তাকে জবাই করা, টুকরো টুকরো করা এবং ওজন দরে গ্রাহকদের কাছে সেই মাংস বিক্রি করা। এই হচ্ছে কসাইয়ের কাজ। কসাই এই কাজ করে বলে কসাই বলতে আমরা আতঙ্কিত হই। কসাই বড় ভয়ঙ্কর মানুষ, এরা মাংস টুকরো করে, এরা রক্ত নিয়ে থাকে সারাদিন। এই ব্যাধরা ছিল কসাইয়ের চাইতে কসাই, কারণ তারা দোকান থেকে পশু কিনে আনতো না। তারা সোজা বল্লম হাতে বা অস্ত্র হাতে জঙ্গলের মধ্যে চলে যেত এবং সেইখানে গিয়ে পশুদের হত্যা করে সেই পশুকে এনে টুকরো টুকরো করে কেটে ওজন দরে মানুষদের হাতে বিক্রি করত। সুতরাং ব্যাধেরা কসাইদের চাইতেও একদিক থেকে ভয়ঙ্কর। একদিন এক ভদ্রলোক সকাল বেলায় খুব ভোরে এক ব্যাধের বাড়িতে বেড়াতে গেছে কোনো একটা কাজে। তো দরজা দিয়ে ঢুকছেন, এমন সময় দেখেন দরজার পাশেই একটা কাকাতুয়া বসে আছে, ভারী সুন্দর। যেমন মিষ্টি তার চেহারা, তেমনি অপূর্ব তার গায়ের রং, একেবারে বর্ণে সৌন্দর্যে একেবারে পরিপূর্ণ একটা
কি কাকাতুয়া বসে আছে। উনি দেখে তো খুব খুশি, আহা এত সুন্দর কাকাতুয়া, এত সুন্দর রং, এত সুন্দর রূপ, একটু দেখি, কাছে গিয়ে দেখি। উনি যেই কাছে গেছেন অমনি সঙ্গে সঙ্গে সেই কাকাতুয়া তাকে অশ্লীল, অশ্রাব্য, অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। উনি ভাবলেন এ কি, এত সুন্দর কাকাতুয়া, আমি ভাবলাম যে তার সঙ্গে একটু কথা বলি, কারণ কাকাতুয়ার একটা ক্ষমতা আছে, সে কি পারে, কথা বলতে পারে। কেমন, অবশ্য নিজের থেকে কথা বলতে পারে না, যে কথা তাকে শেখানো হয় সেই কথা বলতে পারে। তো তোকে উনি ভাবলেন যে এত সুন্দর একটা কাকাতুয়া, এত সৌন্দর্যতা, আর সে এত কুৎসিত ভাষায় আমাকে গাল দিল। না না, এখানে তো থাকা যাবে না, এই জায়গা তো ভালো না। উনি সেখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন? গেলেন এক ব্রাহ্মণের বাড়িতে। দরজা দিয়ে ঢুকতে যাচ্ছেন, দেখেন যে ঠিক ওই আগের কাকাতুয়ার মতো হুবহু একরকম দেখতে, একই রূপ, একই রং, একই সৌন্দর্য একটা কাকাতুয়া বসে আছে। এবার কি তিনি সেই কাকাতুয়ার দিকে এগোবেন? না, কারণ এর আগে ঠিক একই রকম কাকাতুয়ার কাছ থেকে উনি এত কদর্য ভাষা শুনেছেন যে তিনি ওদিকে আর গেলেন না, উল্টো দিকে ফিরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। এমন সময় তিনি শুনলেন যে সেই কাকাতুয়া পিছন থেকে তাকে বলছে, একটু অপেক্ষা করুন, আসুন, বসুন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার গৃহস্বামী বাইরে গেছেন, উনি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। সুমিষ্ট ভাষায় মধুর কণ্ঠে তাকে আহ্বান করতে লাগলেন। এইবার তো ভদ্রলোক অবাক হয়ে গেলেন। একই চেহারা, একই রং, একই রূপ, একই সৌন্দর্য, কিন্তু এক কাকাতুয়ার কাছে কি অশ্রাব্য কথা, আরেক কাকাতুয়ার কণ্ঠে কি মিষ্টি ভাষা। এটা কেন হলো? উনি কাকাতুয়াকে জিজ্ঞেস করলেন যে, কাকাতুয়া, আমি অমুক বাড়িতে গিয়েছিলাম, অমুক ব্যাধের বাড়িতে, তোমার মতোই একটা কাকাতুয়াকে আমি দেখলাম কুৎসিত ভাষায় কথা বলছে, আর তুমি এত মিষ্টি ভাষায় কথা বলছো, এটা কেন হলো? তখন সেই কাকাতুয়া যা বলল সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই কাকাতুয়া বলল, তুমি ওই ব্যাধের বাড়িতে যে কাকাতুয়াকে দেখেছো, সে আর আমি, আমরা দুজনে পরস্পর ভাই হই। ভাই না, আমরা যমজ ভাই। এই জন্য আমাদের চেহারা হুবহু এক। কিন্তু দুঃখের বিষয় এবং দুর্ভাগ্যের বিষয়, সে পড়েছে কার হাতে? হ্যাঁ, ব্যাধের হাতে। সকালবেলা উঠে সে কি শোনে? ব্যাধদের অশ্রাব্য গালাগালি আর অশ্লীল কথাবার্তা। শুনতে শুনতে তার ভাষা আজকে অশ্রাব্য এবং অশ্লীল হয়ে গেছে। আর আমি সকালে উঠে কি শুনি? আমি শুনি ব্রাহ্মণদের সুমধুর কণ্ঠের সামবেদের গান, সামগান শুনি। সেই মধুর গান শুনতে শুনতে আমার ভাষা মধুর হয়ে গেছে। সুতরাং তার ভাষা যে খারাপ, সেটা যেমন তার দোষ নয়, আমার ভাষা যে ভালো হয়েছে, মধুর হয়েছে, মিষ্টি হয়েছে, এটাও আমার গুণ নয়। তাহলে কেন হলো? কিসের জন্য হলো পার্থক্য? একটা কারণ, পরিবেশ। সেই পরিবেশ যদি খারাপ হয়ে যায়, সবচেয়ে সুন্দর কাকাতুয়াও কুৎসিত ভাষায় কথা বলবে। আর পরিবেশ যদি ভালো হয়, একই কাকাতুয়া সুমিষ্ট, সুমধুর ভাষায় কথা বলবে। তো এই কলেজ সেই ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া হোক। কেমন সুন্দর পরিবেশে, কেমন, এবং সেই সাম গানের আনন্দ মধুর ধ্বনিতে মুখরিত থাক এই স্কুলের অঙ্গন, এবং সেখান থেকে যারা বের হবে তারা সুন্দর হয়ে উঠুক। কারণ জাতিকে যারা নেতৃত্ব দেবে তারা সুন্দর না হলে জাতি কখনো সুন্দর হতে পারবে না। এবং আমরা এটা ইতিমধ্যেই লক্ষ্য করেছি বহুদিন ধরে। তো সবাইকে ধন্যবাদ। আমার গল্পটা বোধহয় একটু বেশি লম্বা হয়ে গেল না। তো এখন
এখানে একটু অসুবিধা হয়েছে যে আমি কাউকে দেখছি না। আমি তো শিক্ষক ছিলাম। ওনার গানের সময় একজন সামরিক বাহিনীর লোক এসে ঢুকে, আর আমি হচ্ছি উপাধ্যক্ষ। কেমন উপাধ্যক্ষের গান, এবং বয়সের সাথে সাথে কিন্তু একটা পরিবর্তন হয়। গানের যেমন পরিবর্তন হয়, কাশিরও তেমনি পরিবর্তন হয়। যেমন একটা বাচ্চা ছেলে যখন কাশে তখন এরকম করে তাড়াতাড়ি এরকম করে কাশে। যুবক যখন কাশে একটু আমেজ করে কাশে। প্রৌঢ় যখন কাশে তখন কেমন, আর বৃদ্ধ যখন কাশে আমি যত মানে মনে হয় কাশির সঙ্গে শেষ হয়ে গেল। কেমন? তো তোমরা সব তরুণ, তোমরা যারা স্কুলে আছো, তোমরা যারা কলেজে আছো, এখান থেকে যারা পার হয়ে চলে গেছে তারা এখন একটু যৌবনের কাশি কাশছে, এবং কিছুদিনের মধ্যেই প্রৌঢ়ত্বের কাশি শুরু হবে, এবং আর বেশি দিন নাই যে বার্ধক্যের কাশি শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাশি বার্ধক্যের মনে হচ্ছে। কেমন? তো স্টিভ জবসের একটা বক্তৃতা আমি কিছুদিন আগে পড়েছিলাম, তার মধ্যে বলছেন যে আমি প্রৌঢ় হয়ে গেছি, তোমরা সব যুবক আছো, যুবতী আছো, কিন্তু বেশি দিন নেই যে তোমরাও প্রৌঢ় হয়ে যাবে। আমরা সবাই হব, কিন্তু আমরা একদিন, আমি একটা ছোট্ট দুটো গল্প বলে শেষ করি। আমাদের একজন অধ্যাপক ছিলেন, তার নাম ডক্টর ওয়ালিউল্লাহ। তো একদিন তার সঙ্গে আমার দেখা, ওনাকে আমি স্যার বলতাম, যদিও উনি আমার শিক্ষক ছিলেন না, কিন্তু ওনাকে আমি এতই শ্রদ্ধা করতাম যে তাকে আমি স্যার বলতাম। তো একদিন তার সঙ্গে দেখা 1984 সালে, তখনও রাজুক কলেজ সম্ভবত হয়নি, 94-এ হয়েছে। তো তখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র করার জন্য খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তো ওনার সঙ্গে হঠাৎ দেখা, উনি আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন। আমি বললাম স্যার, খাটতে খাটতে বুড়ো হয়ে গেলাম। তখন উনি একটা আশ্চর্য কথা বললেন, উনি বললেন এমনিও হতেন, বুড়ো এমনিও হতেন, খাটনিটা লাভ হয়ে গেছে। কেমন? তো সুতরাং আমরা প্রত্যেকেই মরব, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যখন বেঁচে থাকলাম তখন কি করে গেলাম। কেমন? মৃত্যু সবার আছে, কিন্তু সুন্দর জীবন, শক্তিমান জীবন সবার নেই, আলোকিত জীবন সবার নেই। সেই আলোকিত জীবন আমরা চাই। প্রত্যেকটি রাজুক এই কলেজের ছাত্রের জন্য সেই জীবন আমি স্বপ্ন দেখি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আশা করছি আপনার প্রতিটি কথা আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে, পথ দেখাবে আলোকিত মানুষ হবার। এবারে আমাদের প্রধান অতিথি ও অধ্যক্ষ মহোদয়কে ক্রেস্ট প্রদান করবে রেসার পক্ষ থেকে সোহেল ভাইয়া ও নাজমুল ভাইয়া। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং তার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠান দেখার জন্য ব্যয় করার জন্য। ধন্যবাদ স্যার।
আজকের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে মাইক্রোফোনে প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ কথা বললেন সেই মাইক্রোফোনে কথা বলার সাহস আমার নেই। একটি শুধু কথা বলবো, স্যার হচ্ছে আলোকিত মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে রাজুক উত্তরা মডেল কলেজ সেই আলোকিত মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগরকে আমাদের মাঝে পেয়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা।